সবাই কেমন আছেন? বাঙাল ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ছেলের আজকে এখনও ঘুম ছাড়ছে না, কিছুটা বিছানায় ঘুমিয়ে কিছুটা বাকি, যেই ঘুমটা বাকি সেটা বাবার কোলে ঘুমিয়ে নিচ্ছে। ছোটোবেলার এই সময়গুলোই যতদিন থাকে ততদিন ভালো। এই বাবার কোলে, মায়ের কোলে, দাদু ঠাম্মি দিদা সবাইয়ের কোলে কোলে ঘুমানো, বড় হওয়া, এগুলোই তো জীবন। তাড়াতাড়ি করে রেডি করিয়ে নিই। আবার যদি বলি যে আজকে ঘুম পেয়েছে, যখন ঘুমাও প্র্যাকটিসে যেতে হবে না, সেটাও আবার মহারাজের কিন্তু রাজি নয়, মানে নিয়ে যেতেই হবে প্র্যাকটিসে যতই ঘুম পাক। অঙ্কুর এখন অফিসে বেরিয়ে যাচ্ছে, আর ছেলে বলছে, ওই যে বলছে না কয়েন্স নিয়ে আসবে, ওর সেই পিগি ব্যাংকটা তো আপনাদের দেখিয়েছিলাম, তো ওটাতে ও টাকা ভরে, ওই জন্য প্রত্যেক দিন বাবাকে বলে দেয় কয়েন্স নিয়ে আসবে। এই দেখুন, সকালেই বলছিলাম যে বৃষ্টিটা ব্যাঙ্গালোরে থেমেছে, কিন্তু না, আবার স্টার্ট হয়েছে। এখন হচ্ছে অঙ্কুর জাস্ট অফিসে বেরোবে, ছেলে স্কুলে যাবে, এখনই বৃষ্টি। চলে এসো, চলে এসো। কোলে নেওয়া যাবে না বাবা, পুরো ভিজে যাবে। এখন আবার বৃষ্টিটা দেখলাম কমেছে, ছেলেকে নিয়ে যাই স্কুলে দিয়ে আসি। তবে ছেলের স্কুল সামনে বলে বৃষ্টি পড়লেও খুব একটা অসুবিধা হয় না। ছেলেকে স্কুলে দিয়ে আজকে তো মানে এত বৃষ্টির জন্য, তখন তো দেখলেন যে অনলাইনেই কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপরে বৃষ্টিটা থেমেছে বলে ভাবলাম যাই নিজে গিয়ে মাছটা নিয়ে আসি। মাছটা আবার অনলাইনে না দিয়ে একদম পোষায় না, জানেন তো, দামটা অনেক বেশি পড়ে। আর এই মাছের বাজারে এসে এই মাছ দেখে ওই মাছ দেখে কেনার মজাটাই আলাদা, ওই জন্য মাছ কিনতে চলে এসেছি। কাতলা মাছ নিয়ে এলাম, এইটা ওই 1.5 কেজির মতো আছে কাতলা মাছটা। দুধ, তারপরে এই একটু লাল আঙুর, টমেটো, এই যে আপনার কমলা লেবু, এটা একটা নুনের প্যাকেট, উচ্ছে, এটা ওই টমেটো কেচাপ, এটা গাজর, আর একটা রসুন, আর এই রসুন, এটা অনলাইন থেকে বাজার করেছি। এখন কটা বাজে? সকাল 11:20। এটা কিন্তু সকালের টাইম, রাতে না। কিন্তু এই দেখুন লাইট জ্বালাতে হয়েছে, পুরো দেখেছেন অন্ধকার হয়ে গেছে একদম। 11:30 বেজেই গেছে। ঝটপট করে রান্না সেরে নিই। রান্না আবার শেষ না করতে করতে ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। এর মধ্যে রান্না করে স্নান করে পুজো দিয়ে মানে সকালটাতে পুরো পায়ে চাকা লাগিয়ে নিই, জানেন তো, মানে চাকা না লাগালে সকালটাতে মানে সকালের সাথে পাল্লা দেওয়াটা খুব মুশকিল হয়ে পড়ে। এখানে মাছটা প্রায় হয়েই এসছে, এদিকে উচ্ছে ভাজা হচ্ছে, এখানে এখনো আলু বেগুন কেটে রেখেছি, মাছের একটু তেল নিয়ে এসেছি, সেই তেলটা বানাবো বলে, আর এইদিকে চালটা ভিজিয়ে রেখেছি। টাইম হয়ে গেছে, 12:30 বেজে গেছে, ছেলেকে আর আধ ঘন্টার মধ্যে আনতে যেতে হবে। ছেলেকে স্কুল থেকে নিয়ে নিয়েছি। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু ওইদিকে গ্যাস অন করে এসছি, জানেন তো, ওই যে বললাম না সেই মাছের তেলটা বানাবো, তো ওটা ঢেকে রেখে এসছি। ওই জন্য ছেলে পার্কে যাবে বলছিল, যদিও পার্কে যা জল এমনিও যাওয়া যেত না, আর তারপরে যদিও বা গিয়ে দেখতাম সেটারও টাইম নেই, ওই জন্য ছেলেকে বললাম তাড়াতাড়ি চলো, গ্যাস অন করে এসছি। বাড়ি এসে এই যে হয়ে গেছে আমার মাছের তেলটা, আর এই দিকে তো আপনাদের দেখিয়েইছি ওই আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর উচ্ছে ভাজা আজকের মেনু। আমার গোল্ড মেডেল, এই দেখুন আজকে কি এসেছে, এনওএফ জুনিয়র। আপনারা তো সবাই জানেন ছেলে এই অলিম্পিয়াডের লেভেল 1 যেটা এক্সামটা হয়েছিল ওটাতে গোল্ড মেডেল পেয়েছিল,
আর ম্যাথসে টপার হয়েছে। দাঁড়ান দেখাচ্ছি তো, এই যে সেই টপারের মেডেলটা। আর এর জন্য ওকে চ্যাম্পিয়ন্স লিগে কল করা হয়েছিল। সেই চ্যাম্পিয়ন্স লিগ মানে লেভেল 2তেও ও এক্সামে কোয়ালিফাই করেছে। তো কি করেছে সেটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। ছেলে মেয়ে যখন ভালো কিছু করে তো মা বাবা হয়ে তার থেকে বড় আনন্দের তো আর কিছু হয় না। মানে এই সামনে তো দেখতেই পাচ্ছেন মেমেন্টোটা, মেডেলগুলো রাখা আছে গুছিয়ে। আর এইটা আবার চ্যাম্পিয়ন্স লিগে, ওটাতেও ও ম্যাথসে টপার হয়েছে ইন্টারন্যাশনালি। এটা 18টা দেশের মধ্যে হয়। অলরেডি লেভেল 1-এর তো আমি বলেইছি আপনাদের দিকে। তো এখানে লেভেল 2তে মোট মানে পুরো ওই 18টা দেশের মধ্যে 30 জনকে ওরা কোয়ালিফাই করে। তো সেখানে সেই ছেলে ম্যাথসে টপার হয়েছে পুরো মানে ইন্টারন্যাশনালি। কি যে ভালো লাগছে আজকের দিনে। মানে আমরা জানতাম যে এটা আসছে, কিন্তু যেটা আজকেই আসবে সেটা না জানতাম না। তো খাওয়া দাওয়ার পরে ঘুমোতে যাব, দেখলাম বেলের আওয়াজ। আর এই রকম জিনিস এলে মানে কি মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। মানে অলরেডি আপনারা তো আজকে টাইটেল দেখে বুঝতেই পেরেছিলেন যে খুশির খবর এটাই হলো, যে খুশির খবর। এই দেখুন, স্টার পারফর্মার চ্যাম্পিয়ন্স লিগ, NOF চ্যাম্পিয়ন্স লিগ। মানে আমার এখন ছেলের দুটো মেমেন্টো, ইন্টারন্যাশনাল টপার আর স্টার পারফর্মার। সবাই আশীর্বাদ করবেন আমার ছেলেকে, এইভাবেই যেন এগিয়ে যেতে পারে। কারণ বড়দের আশীর্বাদ ছাড়া সত্যিই কিছু হওয়াটা সম্ভব নয়। এইগুলো আপনার ওই ব্যাচ দিয়েছে, যারা চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করে তাদের সবাইকেই ব্যাচ দেয়। মানে ওই 30 জনের মধ্যে নাও থাকলে এই ব্যাচগুলো ওদের সবাইকেই দেয় যারা চ্যাম্পিয়ন্স লিগে বসে আর কি। আর এটা রুদ্রা সেন সামন্তর সার্টিফিকেট। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তো আমাদের জন্য ভীষণই স্পেশাল। আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।